আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, যাচ্ছি বাসার দিকে। মানে আজকে লাস্ট ওয়ার্কিং ডে বিফোর দ্য উইকেন্ড। তো উইকেন্ডে যেটা হয় শুরু হওয়ার আগে, উইকেন্ডে তো ভিডিও আসলে করি না, উইকেন্ড শুরু হওয়ার আগে একটা দুটো ভিডিও করতে ইচ্ছা করে। তাই শুক্রবার যেহেতু আজকে সকালবেলা বৃষ্টি ছিল, গতকালকে একটা ভিডিও শুট করার ট্রাই করছিলাম। সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি R310 নিয়ে। ওটা অর্ধেকটা করার পরে, অর্ধেকটা জাস্ট ফার্স্ট ইন্ট্রোটা দিছি, ইন্ট্রোটা দেওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই ভিডিওটা আমি আবার অর্ধেক পার্টটা পরে আপলোড করব, মানে কন্টেন্টটা শুট করে। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, এটা একেবারে নতুন যারা বাইক কিনবেন চিন্তা করতেছেন, অনেক কিছুই বাইকের কাগজপত্র সম্বন্ধে জানেন না, বা কাগজপত্র কি কি না থাকলে কি ধরনের মামলা হইতে পারে। মামলার এত ডিটেল বলতে পারবো না, বাট মামলা হবে এতটুকু বলতে পারবো, সেগুলো নিয়ে কথা বলবো। যারা বাইক কিনতেছেন, আমি 2022 সালের দিকে, আমি তো বাইক অনেক আগেই কেনা হয়েছে, মাঝখানে অনেকদিন চালানো বন্ধ ছিল। 2017 থেকে প্রায় 2022 পর্যন্ত আর কি, 22 পর্যন্ত আমার বাইক ছিল না। তো 22-এর এপ্রিল এসে আবার বাইক কিনি। তো ভাবছিলাম আমার বাইক চালাবো না। তো তখন যেটা হয়েছে, আমি আগেই আমার লাইসেন্সটা করে নিছি। তো আমার আগের থেকেই লাইসেন্স ছিল, ওই লাইসেন্সটা আমি হারাই ফেলছিলাম, এবং ওইটার কোনো ফটোকপিও আমার কাছে ছিল না, এরকম একটা অবস্থা। তো এইটা নিয়ে আমি একটা বিশাল বড় বিপদে পড়ছিলাম। এখন লাইসেন্স তো আমার ডাটাবেজে আছে নাকি নাই, ওটা আমি করছিলাম কুরিয়ার থেকে। তো হারাই যাওয়ার পরে আমি যেটা করি, যেহেতু ফটোকপি নিয়ে, আমি নতুন করে আরেকটা লাইসেন্স করি, উত্তরা থেকে করি। আর ওইটা করার পরে আমি আসলে বাইকটা তারপর কিনি। বাট আপনারা 2022-এর পরে, প্রবাবলি 23-এর দিকে যেই আইনটা হয়েছে, এবং মোটরসাইকেলের শোরুমে আপনারা যদি যান, আপনাদেরকে বাইক কিনতে গেলে, মানে কিনতে ঠিকই পারবেন, বাট রেজিস্ট্রেশন করে দেওয়া হবে না। এখন কিনতেও দেওয়া হবে কিনা তাও আমি নট শিওর, কারণ আমি যতটুকু জানি যে লাইসেন্স না থাকলে, যার নামে লাইসেন্স আছে তার নামে আপনি কিনতে পারেন। রেজিস্ট্রেশনের সময় আপনার নামটা দিয়ে দিবেন যখন শোরুম আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে। তো এখন সবার আগে বাইক চালানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে কাগজটা, সেটা আসলেই বোঝা যাচ্ছে লাইসেন্স। সো আপনার যদি বাইক আপনি কিনতে যান, তাহলে আপনার সবার আগে একটা লাইসেন্স লাগবে। বাট আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, তাহলে কিন্তু আপনার আবার কোনো লাইসেন্স লাগতেছে না। বাট যখন আবার নাম ট্রান্সফার করতে যাবেন, মানে সেকেন্ড হ্যান্ড যে বাইকটা কিনবেন, প্রথম যে মালিক তার কাছ থেকে যখন নাম ট্রান্সফার করতে যাবেন, মানে আপনার নামে তো বাইকটা নিতে হবে, তখন কিন্তু আপনাকে লাইসেন্স যাবে। তো সেই জায়গাটাতেও কিন্তু আপনি আটকে যাবেন যদি আপনি মালিকানা ট্রান্সফার করতে চান। এছাড়া আপনি যদি মালিকানা ট্রান্সফার না করেন, তখন কিন্তু আপনার লাইসেন্সটা লাগবে না। বাট মালিকানা ট্রান্সফার যদি না করেন, আপনাকে সার্জেন্ট চাইলেই কেস দিতে পারে। তাহলে সবার আগে দেখা যাচ্ছে জরুরি হচ্ছে লাইসেন্সটা। লাইসেন্সটা মানে এখনকার যে সময়, কোথাও কোনো ঘুষ বা দালালের কাহিনী টাহিনী নাই। আপনি যাবেন, পড়াশোনা ঠিক মতো করে যাবেন। ইউটিউবে অনেক কিছু আছে কন্টেন্ট, লাইসেন্সের এক্সাম রিলেটেড, ওগুলা পড়াশোনা করে গিয়ে 2700 বা 2500 এরকম কিছু আমার সময় ছিল 2022-এ। এরপর মনে হয় কিছুটা বাড়ানো হয়েছে লাইসেন্সের ফি, যেটা হচ্ছে একেবারে গভর্নমেন্টের ফি, ওটা বাড়ানো হয়েছে কিছু, প্রবাবলি 3300 বা এরকম কিছু, আমি জানি না। আপনারা নেট ঘেটে নিয়ে এগুলো সব গুগল করলেই পাওয়া যাবে। তো ওই ফিটা দিয়ে আপনি যদি পড়াশোনা করে যান, তাহলে নিজেই কিন্তু এক্সাম দিয়ে পাশ করে চলে আসতে পারবেন। এখানে 3টা পরীক্ষা হবে, একটা হচ্ছে আপনার রিটেন পরীক্ষা, একটা ভাইভা, এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল। আর ডেফিনেটলি আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার আগে একটু প্র্যাকটিস করে যাবেন। আর যাই হোক, তো এই লাইসেন্সটা যেটা বলতে চাচ্ছিলাম, এটা একেবারেই ম্যান্ডেটরি। তো আপনারা লাইসেন্সটা আগে করে নিন। আমার যেটা হয়েছিল, আমার ওই সময়টায় তো একটু টুকটাক টাকা পয়সা দিতে হয়েছিল, পাস করলেও ফেল করা দেয়, এরকম একটা ব্যাপার আর কি। তো আমি ভাঙা পাস করাইছি, আমার 7000 টাকার মতো পড়ছিল। তো প্যাকেজে করলে যেটা নেয়, ওরা পার লাইসেন্সে 10 থেকে 12,000 টাকা করে এরকম নেয়, মানে একবারে একজনকে দিয়ে করাবেন। বাট আমি যেটা করেছিলাম, আমি ওখানে যে লোক ঠিক করছিলাম, কারণ এর আগে আমি ট্রাই করছি নিজে, যে পাস করা জিনিসও ফেল করা দিছে। তো এটাই আর কি, যেহেতু আমার প্রথমে একটা লাইসেন্স ছিল, তো ওই সময় এই ঘটনা ঘটছে, এবং একই ঘটনা আবারই ঘটতো, সবারই এটা হয়। বাট 2-1 রেয়ার কিন্তু পাস করে যায়। তো এরকম নিজেরা করে আপনারা পরীক্ষা দিয়ে যদি চলে আসেন, তাহলে কিন্তু আপনার ওই 3-4 হাজার টাকার বেশি খরচ হবে না। তো লাইসেন্সটা দেখা যাচ্ছে ম্যান্ডেটরি। এরপর আপনার বাইক কেনার পরে, নতুন বাইক যখন কিনবেন, আপনাকে রেজিস্ট্রেশন পেপারটা সাথে রাখতে হবে। রেজিস্ট্রেশন পেপার হচ্ছে ইনিশিয়ালি আপনাকে শোরুম থেকে যদি রেজিস্ট্রেশন করে দেয়, অথবা যেখান থেকে রেজিস্ট্রেশন করে দেয়, আপনাকে একটা সাদা একটা কাগজ দিবে, যেটার মধ্যে আপনার নাম্বার মেনশন থাকবে। তো অনেকে যেটা করেন, যে ব্যাংকের ড্রাফট নিয়ে, ব্যাংকের ড্রাফট বলতে ধরেন আপনি রেজিস্ট্রেশনের জন্য টাকা, আরে বাবা সাউন্ড। তো ব্যাংকের ড্রাফট বলতে আপনি রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিচ্ছেন, সেই টাকাটা যে জমা দেওয়া হয়েছে ব্যাংকে, সেইটা ড্রাফট নিয়ে, সেটার কপি নিয়ে অনেকে রাস্তায় নেমে পড়েন। বাট এইটা নিয়ে যদি আপনারা রাস্তায় নামেন, তাহলে অবশ্যই সার্জেন্ট আপনাকে মামলা দিয়ে দিবে, আর না হলে 10,000 টাকার একটা মামলা আপনি খাবেন।
তো এইটা আপনারা স্কিপ করার চেষ্টা করবেন, একেবারে বাইকের নাম্বার নিয়ে তারপর হচ্ছে রাস্তায় নামবেন। তো রেজিস্ট্রেশন যখন করবেন তখন আপনি এটা একটু নেগোশিয়েট করে নেবেন যার কাছ থেকেই করান, যে আমাকে নাম্বার দিতে হবে, আমি ব্যাংক ড্রাফট নিয়ে ঘুরতে পারবো না। আর ইউজুয়ালি যেটা হয় নাম্বারটা একদিনেই দিয়ে দেয়, তো আপনি ওইভাবে তাদের সাথে নেগোশিয়েট করে নেবেন যাতে আপনাকে একদিনে নাম্বারটা দিয়ে দেয়। আর নাম্বার যখন আপনাকে দিয়ে দিবে তখন রেজিস্ট্রেশনের একটা A4 টাইপের একটা কাগজ আপনাকে দিবে, সেই কাগজে আপনার নাম্বার মেনশন করা থাকবে, গাড়ির ডিটেল, চেসিস নাম্বার এগুলো মেনশন করা থাকবে। এটা গেল একটা কাগজ লাইসেন্সের সাথে। তো লাইসেন্স গেল, রেজিস্ট্রেশন পেপার গেল, এরপর যেটা আপনার বাইকের কাগজ লাগবে সেটা হচ্ছে ট্যাক্স টোকেন। এখানে ট্যাক্স টোকেনের ক্ষেত্রে যেটা হয়, আমরা বাইকের রেজিস্ট্রেশনটা 2 টাইপের হয়। একটা হচ্ছে 2 বছরের রেজিস্ট্রেশন, যেটা আসলে একটা ট্যাক্স টোকেন, 2 বছরের ট্যাক্সের টাকা দিতে হয়। আরেকটা হচ্ছে 10 বছরের ট্যাক্স। 10 বছরের ট্যাক্স যখন দিয়ে দিবেন একসাথে, তখন আপনার টাকার পরিমাণটা একটু বেশি লাগবে এবং আপনার পরবর্তীটা ট্যাক্স দিতে হবে না, হবে ঠিকই, সেটা হচ্ছে 22 টাকা করে পার বছর দিতে হবে, এরকম কিছু। মানে ওটা বলতে গেলে এক প্রকার ফ্রি। তো আপনি 2 বছরে যদি ট্যাক্স করেন তখন আপনাকে ব্যাংক থেকে এই ট্যাক্স যে সাবমিট করছেন বাইকের ট্যাক্স টোকেনের একটা কাগজ দেওয়া হবে। রাস্তায় যে চালাচ্ছেন এটা ট্যাক্সের একটা কাগজ, আপনি 2 বছরের জন্য রাস্তায় চালানোর জন্য আপনি যে পারমিশনটা নিলেন, তো এই একটা কাগজ দেওয়া হবে। তাহলে দেখা গেছে 3টা কাগজ কিন্তু হইলো, একটা লাইসেন্স, একটা হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন পেপার, আরেকটা হচ্ছে আপনার ট্যাক্স টোকেন। এর আগে আমরা যখন 2010-11 দিকে বাইক চালাইতাম তখন কিন্তু আরেকটা কাগজ লাগতো, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। তো ইদানিং এটা নিয়ে অনেক মাঝখানে হয়েছিল, এখন না, যে অনেক কথা চলছিল যে রেজিস্ট্রেশনের সাথে ট্যাক্স টোকেনের সাথে ইন্স্যুরেন্সটাও আবার চালু করবে, বাট ইন্স্যুরেন্সটা কিন্তু এখন লাগে না। আপনার এই 3টা পেপার হলেই হয়। তাহলে হচ্ছে লাইসেন্স, রেজিস্ট্রেশন পেপার অ্যান্ড ট্যাক্স টোকেন। তো এই 3টা যদি আপনার নামেই থাকে, বেসিক্যালি আপনার নামে থাকে হচ্ছে আপনার লাইসেন্স অ্যান্ড আপনার নামে থাকে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন পেপার, এই নামের মধ্যে যদি মিল থাকে এবং এই 3টা কাগজ যদি আপনার থাকে, তখন কিন্তু কোনো সার্জেন্ট চাইলে আপনাকে কোনোভাবেই মামলা দিতে পারবে না, অ্যাটলিস্ট কাগজের জন্য। বাট হ্যাঁ, আপনি যদি ভুল করেন কোনো কিছু তাহলে আপনাকে মামলা দিতে পারে। যেমন আমি একটা কারণ বলবো, যে এই যে আমি আজকে বৃষ্টির দিন স্যান্ডেল পরে বের হয়েছি, ইউজুয়ালি আমি জুতা পরেই বের হই, তো ওই স্যান্ডেল পরে বাইক চালানোর কারণেও কিন্তু সার্জেন্ট মামলা দেয়, মানে চাইলেই দিতে পারে। আরও বেশ কিছু মডিফিকেশন মানুষ করে, বলে যে মানে এই রাস্তায় তো দেখা যায় না, ঢাকা সিটির রাস্তায় দেখা যায় না এই লাইট, হাইওয়ে তো দূরের কথা, তারপর ফগ লাইট লাগায়, ফগ লাইটে কিন্তু ফর শিওর মামলা। তো সার্জেন্ট যখন দেখবে যে আপনার কাগজপত্র সব ঠিক, তখন কিন্তু সে আদার্স কোনো কিছু খোঁজার চেষ্টা করবে যে আর কি অকারেন্স আপনি বাইকে ঘটাইছেন। তো সেই মডিফিকেশনগুলো দেখলে তখন সে মামলা দিয়ে শুরু করবে। বাট মোস্টলি যেটা ওরা দেখে সেটা হচ্ছে এই কাগজটা যদি ঠিক থাকে তখন কিন্তু আপনাকে কিছুই বলবে না। আর বাই এনি চান্স যদি আপনি কাগজটা নিতে ভুলে যান, কিছু ক্ষেত্রে এটা কনসিডার করে, এটা যে সবসময় সব সার্জেন্ট যে করে ব্যাপারটা এরকম না। অনেকে ক্লাউডে রেখে দেন কাগজপাতি, যেমন আমি আমার গুগল ড্রাইভে এই 3টা কাগজেরই আমার কপি রেখে দিছি, যেদিনই হাতে পাইছি সেদিনই কপি রেখে দিছি। কারণ এটা কারণ হচ্ছে আমার একটা শিক্ষা হয়েছিল লাইসেন্সটা হারায়, যে আমি লাইসেন্সের কপি তো ঠিকই ছিল আমার, ওই কপিটা আমি হারায় ফেলছিলাম, যেহেতু অনেক দিন আগের কথা, এটা 2010-12 দিকের কথা। তো যার কারণে আমি ওই লাইসেন্সটা তুলতে পারিনি, থাকলে কিন্তু আমার আর নতুন করে লাইসেন্স করতে হইতো না। তো এইগুলোর কপি আপনি সবসময় ক্লাউডে রেখে দেবেন। বা এনি চান্স যদি আপনি ভুলে, এই ভুলটা কখনো করবেন না যে বাসায় রেখে আসবেন কাগজগুলো, ভুলে কখনো যদি আপনাকে সার্জেন্ট ধরে ফেলে এবং আপনি যদি কাগজ না আনেন, তখন আপনি বলবেন যে আমাকে একটু সময় দেন, এটা আমার বাইকের কাগজ, এই যে আপনি ড্রাইভ থেকে নামায় দেখাই দিলেন বা যে কোনো ক্লাউড স্টোরেজ থেকে আপনার নামায় দেখাই দিবেন, তখন তারা আপনাকে কনসিডার করবে যে আপনি ঠিক আছে, হয়তো এরকম বলতে পারে আপনি এই কাগজগুলো বাসার থেকে নিয়ে আসেন, ততক্ষণ আমরা বাইকটা আটকায় রাখতেছি, এরকম কিছু। যেহেতু আপনি ভ্যালিডিটি একটা কিছু দেখাই, মানে ভ্যালিড কিছু একটা দেখাতে পারছেন, তো সেটার জন্য তারা চাইলেই কনসিডার করতে পারে। এটা আসলে আপ টু দেম যে তারা করবে কি করবে না, বাট আমি 2-1 কাছ থেকে এরকম শুনছি সোশ্যাল মিডিয়াতে। তো আপনারা একটা জিনিস দেখবেন যে মডিফিকেশনের ব্যাপারে আসলে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে বাইকের হেডলাইট। তো আমি আমার বাইকের হেডলাইটটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির হেডলাইট লাগাইছি, এটা U17 BS লাইটিংয়ের, এবং এটার পাওয়ারটা আপনারা আশা করি এখানে দেখতে পাচ্ছেন, মানে এটা হচ্ছে হাই বিম আর এটা লো বিম। তো মোটামুটি ভালোই সিটিতে দেখা যায়, হাইওয়েতে হয়তো বা এত ভিজিবল হবে না, বাট এটা কিন্তু 20,000 লুমেন, মানে মোটামুটি একটা ফগ লাইটে যেরকম লুমেন থাকে ওই টাইপেরই। তো আমি যখন এই লাইটটা ইউজুয়ালি দিই রাস্তায়, অন্য গাড়ির লাইট মানে প্রাইভেট কারের লাইটও হারায় যায়, বাট ফগ লাইটের আলো আসলে ফোকাসটা বেশি হয় দেখে ফগ লাইট থেকেও কিন্তু আমার এটা লুমেন অনেক বেশি এবং ওয়াটও অনেক বেশি। কিন্তু ফগ লাইটের আলোটা যে একটা লেন্সের ভিতরে থাকে, যার কারণে এটা ফোকাসটা ঠিক মতো হয় এবং লেন্সের ভিতরে থাকার কারণে কিন্তু আলোটা বেশি আসে। তো এই ফগ লাইট আপনি
যেই চিপাতেই রাখেন, যত মোজা দিয়ে ঢাকা রাখেন, কোনো লাভ নাই। মানে এগুলো সার্জন যদি মোজা খুইলেও দেখতে পারে তাও আপনাকে মামলা দিবে। অনেকে বলে মানে নিজস্ব খুশির জন্য, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য যে মোজা লাগা রাখলে এই হবে না, এই চিপাতে লাগালে এটা হবে না। তো ওইসব জিনিস একেবারে ফোকাস কথাবার্তা। সার্জন চাইলেই আপনি যদি কোনো রুলস ব্রেক করেন আপনাকে মামলা দিতে পারে। তো যাই হোক, শর্টলি এই ব্যাপারটা আমরা সবাই জানি, বাইকের কি কাগজ লাগে না লাগে। বাট অনেকেই নতুন বাইক নিয়ে চিন্তা করতেছেন, অনেকেই এই বাইক রাইডিংয়ের ক্ষেত্রে নতুন, অনেকে অনেক কিছু জানেন না। তাদের জন্যই আজকে ভিডিওটা করলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।